আমরা বিভিন্ন ধরনের শাক খেতে ভীষণ পছন্দ করি, তবে এই শাকটা ভীষণ জনপ্রিয়। অনেকেই কিন্তু এই শাকটা খেতে ভীষণভাবে পছন্দ করে। আর এই শাকটা যেমনইভাবে রান্না করুন না কেন, টেস্ট কিন্তু বেশ দারুণ হয়। তাই আজকে একটু লাউ আর মাছের মাথা দিয়ে করে নিলাম পালং শাকের চচ্চড়ি। প্রথমেই আমি একটা মাছের মুড়োকে গরম তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছের মুড়োটাকে বেশ লালচে করে ভেজে আমি তুলে নিলাম। আর ওই তেলেই দেব আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর 1 চামচ নিয়েছি মৌরি। সেইগুলোকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নিয়ে নিচ্ছি আমি লাউগুলোকে আমি লম্বা লম্বা সরু সরু করে আলুর মতো করে কেটে নিয়েছি। তবে লাউ আর পালং কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকের রান্নাটাই হবে জল ছাড়া। লাউটাকে কড়ার মধ্যে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এমনভাবেই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে লাউটা থেকে সমস্ত জল বেরিয়ে যায়। এই যে দেখুন কতটা জল লাউ থেকে বেরিয়ে গেছে। এবার এই জলের মধ্যেই আমরা কিছু দিয়ে দেব মশলা। দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি হলুদ, দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো আমি জিরে গুঁড়ো, দেবো আমি ধনে গুঁড়ো, আর দেবো একটুখানি চিনি। চিনিতে এই রান্নার স্বাদ আরও বেড়ে যায়, তাই দিয়ে দিলাম চিনি। দিচ্ছি আমি মাছের মুড়ো, দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না খুব ভালোভাবে একটা মশলায় কালার আসছে আর খুব ভালো একটা তেল ছেড়ে যাচ্ছে। ঠিক ততক্ষণই আমরা মশলাটাকে কষিয়ে নেব। তবে আমি মশলাটা কষিয়েছি পুরোটাই হাই ফ্লেমে। আপনারা চাইলে লো ফ্লেমেও করতে পারেন, তবে হাই ফ্লেমে করলেই খুব ভালো হয়, কারণ লাউ থেকে ভীষণ জল বেরোয়। আমি ছোট ছোট টুকরো টুকরো করে পালং শাক কেটে নিয়েছি, আর লাউয়ের যে খোলাটা ছিল সেটাও আমি টুকরো টুকরো করে নিয়েছি এই শাকের সঙ্গেই। একদম এরকম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি পালং শাকটাকে দিয়ে হাই ফ্লেমেতে খুব ভালো করে নাড়াচাড়া করব। পালং শাক বা লাউ এইসব সবজিতে ভীষণভাবে থাকে জল, আর এই জলেতেই রান্না হয়ে যায়, তাই এক্সট্রা করে জল কিন্তু আমাদের লাগে না। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে শাকের জলটাও খুব ভালোভাবে মরে গেছে, আর ঠিক এরকম কাদা কাদা হয়ে গেছে। এতে কিন্তু আমাদের শাকটা রান্না হয়ে গেছে। ঠিক এই ধরনের হয়ে যাবে কাদা কাদা, দেখতেও সুন্দর আর খেতেও আরও সুন্দর। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।